আপনারা সবরে আমি ওয়েলকাম জানাইলাম আজকের ইসলামিক লাইফস্টাইল অনুষ্ঠানে। আপনারা আজকের অনুষ্ঠানের বিষয়টা হচ্ছে হাদিস। আমরা হাদিস নিয়ে আলোচনা করব। আমরা যে অতিথিরে আমরা ইনভাইট করছি স্টুডিও, সেই অতিথি আপনারা সুপরিচিত, আপনারা সবাই চিনেন, ডক্টর হাফিজ মনির উদ্দিন। 1994 বাংলা অনুবাদ করছেন কোরআন। তাই আসলে একজন ইমাম, 8টি ভাষায় 24টি দেশে 170 মিলিয়ন কোরআন ডিস্ট্রিবিউট করছেন আল কোরআন একাডেমির পক্ষ থেকে। তাই না আসলে একজন লেখক, তাই না একজন সাংবাদিক, অ্যাট দ্য সেম টাইম মাসলা মাসাইল ইসলাম নিয়ে, কোরআন বিষয়ক জিনিস নিয়ে আমরা সবসময় তার কাছ থেকেই জানি, কোরআন এবং হাদিস নিয়ে আমরা জানি, ইসলামিক কোনো কিছু আইলে আমরা দেশে বিদেশে তাদের নিয়ে আলোচনা হয়, তাই লেখি করেন, টেলিভিশনও দেখা করেন। সো আজকে তাদের আমরা ওয়েলকাম করছি যে আমরা হাদিস সম্পর্কে আপনার লগে কিছু শেয়ার করার লাগে। লেটস গো এন্ড ওয়েলকাম হিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিস সম্পর্কে আপনি এই শব্দের উপরে কি 1 মিনিট কিছু বলেন আমাদেরকে? কোরআনের পরেই হচ্ছে হাদিসের স্থান। সত্যি কথা হচ্ছে হাদিস আর কোরআন নিয়েই হচ্ছে ইসলাম। একটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ তাবারক তাআলার নিজের বাণী, সেটা হচ্ছে কোরআন। আরেকটা হচ্ছে সেই বাণী যিনি নিয়ে আসছেন তার জীবনটা, তিনি এই বাণীটাকে কীভাবে সমাজে, দেশে, ব্যক্তির জীবনে, রাষ্ট্রে কায়েম করছেন, এটার জীবন্ত নিদর্শন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। এটাই হচ্ছে হাদিস। এখন আসুন হাদিস শব্দটার দিকে আমরা আসি। হাদিস মানে হচ্ছে নতুন কথা। নতুন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাদের মধ্যে নিয়ম ছিল, এটা সিস্টেম ছিল, যখনই যার নতুন কেউ একজনের সাথে দেখা হলো, জিজ্ঞাসা করলো হালেন্দাক হাদিস, তোমার কাছে আজকে নতুন কোনো কথা আছে নাকি, সেই কথাটা মানে রসুলের কোনো কথা নতুন কিছু আছে কিনা। সেখান থেকে পরিভাষাটা চালু হয়ে গেছে, হাদিস মানে হচ্ছে রসুলের কথা। এখন কথা হচ্ছে যে হাদিসের আসল পরিচয়টা কী। হাদিস কিন্তু শুধু কথা নয়, হাদিস 3টা জিনিসের সমষ্টি, এটা আমাদের জানা এবং বোঝা দরকার। হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এই দুটো হচ্ছে মেজর। আরেকটা জিনিস হাদিসের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন লোক একটা কাজ করলো, তিনি আইদার হি অ্যাপ্রুভ অর ডিসঅ্যাপ্রুভ, হয় উনি বলেছেন ঠিক আছে অথবা বলেছেন ঠিক নাই, অথবা চুপ করেছিলেন, এটাও কিন্তু হাদিসের অংশ। এই 3টা জিনিসের সমন্বয়টা হচ্ছে হাদিস। এই হাদিসটা হচ্ছে ইসলামী জুরিসপ্রুডেন্সের, ইসলামের শরিয়ার সবচেয়ে ফান্ডামেন্টাল জিনিস কোরআনের পরে। কোরআন থাকার পরে হাদিসের প্রয়োজন কেন? কারণ কোরআন হচ্ছে আল্লাহ তাবারক তাআলার কিছু টেলিগ্রাফিক মেসেজ, এবং যদি এই মেসেজগুলোকে এক জায়গা করে তো এই মেসেজ থেকে নোবডি ক্যান অ্যাচিভ এনিথিং। আসল কথা হচ্ছে আল্লাহর কিতাবের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলোর কোনো ব্যাখ্যা নাই, যেগুলো মনে করুন, আমি একটা উদাহরণ আপনাকে যে ছোট্ট একটা উদাহরণ দিই। আমরা যে নামাজ 4 রাকাত নামাজ পড়ি, জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এই নামাজগুলোর নাম আমরা কোথায় পেলাম? এগুলো তো কোরআনে নাই। নামাজ জোহরের সময় 4 রাকাত পড়তে হবে ফরজ, এটা তো কোরআনে নাই। নামাজ ফরজের সময় 2 রাকাত পড়তে হবে, এটা কোরআনে নাই। কোরআনে তো এগুলো কিছুই নেই। এবং নামাজে দাঁড়ালে যে কেরাত পড়তে হবে ফরজ, এটা নামাজ দাঁড়ালে সূরা ফাতিহাটা পড়তে হবে, এগুলো কোরআনে আছে। আপনি যদি কেউ বলে যে আমি কোরআনের পরে আর হাদিস মানতে চাই না, তাহলে তার তো নামাজও পড়া লাগবে না, তার রোজাও তাকে লাগবে না, কারণ রোজার এই পদ্ধতিটা এটাও কিন্তু কোরআনে নাই। জাকাত যদি দিতে হয়, জাকাতের দেবে কীভাবে? জাকাতের যে 2.5% কোথায় লেখা আছে কোরআনে? থ্যাংক ইউ। হাদিস গ্রন্থ কয়টি এবং কী কী? প্রথম কথা হচ্ছে হাদিস যেই গ্রন্থগুলো আমাদের সমাজে প্রচলিত আছে, দিজ আর নট দ্য অনলি হাদিসের গ্রন্থ, হাদিসের গ্রন্থ আরও আছে। আমরা সিয়াসাত্তা বলতে বোঝাই যে 6টা হাদিসের গ্রন্থ, যে 6টা হাদিসের গ্রন্থের মধ্যে প্রধানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজগুলোকে এক জায়গা করা হয়েছে। এর বাইরেও হাদিসের গ্রন্থ আছে। সিয়াসাতের মধ্যে যেগুলো আপনি আমার পরিচিত, আমরা জানি সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, নিসাই, তিরমিজি, এগুলো তো আমরা সবাই জানি, সুনান আবি দাউদ। এর বাইরেও হাদিসের আর গ্রন্থ আছে, যেমন একটা বিখ্যাত হাদিসের গ্রন্থ হচ্ছে মুসনাদ আহমদ। মুসনাদ আহমদ একটা বিখ্যাত হাদিসের গ্রন্থ। তারপরে আপনি জামিউল কবির একটা বিখ্যাত হাদিসের গ্রন্থ, প্রায় 5-7 খণ্ডে এটা বইটা। হাদিসের প্রাচীন গ্রন্থের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বই হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক, এটাও কিন্তু সিয়াসাতের অংশ নয়। এখন একটা কথা আমাদের বোঝা দরকার যে হাদিসের গ্রন্থগুলোর মধ্যে দেয়ার আর সো মেনি রিপিটস। রিপিট হচ্ছে এই কারণে যে মনে করুন ইমাম বুখারী তার সারা জীবনের সাধনা দিয়ে যে হাদিসগুলো কালেক্ট করলেন, সেই কালেকশন করার পরে উনি এগুলোর ভেরিফাই করেছেন। ওই ভেরিফিকেশনটা হচ্ছে হাদিসের দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত,
একটা হাদিস আমরা সবাই জানি যে যে নিয়তের উপর সব কিছু। এই হাদিসের রাভি হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত ওমর এই হাদিসটা বর্ণনা করেছেন। প্রথম হযরত ওমর থেকে এই হাদিসটা ইমাম বুখারী পর্যন্ত আসতে আরও নিয়ারলি 20-30 পিপল আছে মাঝখান দিয়ে। এই লোকগুলো কারা? প্রত্যেকটা হাদিস, শুধু একটা হাদিসের ক্ষেত্রেই নয়, প্রত্যেকটা হাদিসের ক্ষেত্রেই হাদিস যিনি জোগাড় করেছেন, মনে করেন ইমাম মুসলিম তার কিতাবে একটা হাদিস লিখেছেন, সেই হাদিসটা তার পর্যন্ত আসলো কীভাবে? আর হাদিসের একটা রেওয়ায়ত থাকে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা কালা কালা, এই যে শুরু হয়, তার থেকে অমুক বলেছেন, তার থেকে অমুক বলেছেন, তার থেকে অমুক শুনেছেন। এই শোনার যে এই সিরিয়ালটা, এই সিরিয়ালে কোথাও 30 জন, কোথাও 40 জন, কোথাও 20 জন, কোথাও 10 জন, কোথাও 4 জন, এরকম এটা জরুরি না যে সব জায়গায় একসমান থাকে না। এই সিরিয়ালের যে লোকগুলো, এই প্রত্যেকটা লোকের জীবনী আলাদা সংরক্ষণ করা আছে। এদের মধ্যে এই লোকগুলো হচ্ছে হাদিসের রাভি। এদেরকে আরবিটার পরিভাষা আছে, এগুলো আসমা রিজাল। আমরা কোনটা ফলো করব? ছয়টাই ফলো করব না একটা ফলো? না না, এটা কোনো ক্ষতি নেই আপনার, কারণ সিয়াসাতে যতগুলো হাদিস আছে টোটাল, এর মধ্যে রিপিটেশন আছে। যেমন কিন্তু এগুলোর মধ্যে তো উপস্থাপনের মধ্যে অনেক ডিফারেন্স আছে। না, খুব বেশি ডিফারেন্স নাই, কিছু আছে। যেমন আপনাকে বলি, যে হাদিসটাকে বলে মুত্তাফাকুন আলাইহি, যেটাকে অ্যাগ্রিড আপন, মানে যেটাকে ইমাম মুসলিম আর ইমাম বুখারী একমত হয়েছেন, এরকম হাদিসের সংখ্যা ধরুন হয়তো 5-6 হাজার এরকম হাদিসের সংখ্যা। আর যেগুলো আছে যেগুলোতে একজনে দিয়েছেন আরেকজন হয়তো দেন নাই। আপনার মনে রাখা দরকার, আমি আপনাকে ইনফরমেশনের জন্য বলছি, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল হাদিসের সংখ্যা হচ্ছে প্রায় 10,500 মতো। ধরুন ইমাম বুখারী যে হাদিসগুলো দিয়েছেন সেখানে প্রায় 7,000 মতো আছে। ইমাম মুসলিম যেগুলো দিয়েছেন সেখানে আর একটু কিছু নম্বর কম। এর মধ্যে প্রায় 4,000 মতো রিপিটই আছে। এখন রিপিটগুলো বাদ দিলে আর যা থাকে সেগুলোর পরিমাণটা কম। এই যে প্রত্যেকটা হাদিসের গ্রন্থে রিপিটেশন আছে, এই রিপিটেশনের সাথে কিছু ওয়ার্ডের হয়তো একটু চেঞ্জ আছে। মনে করেন ওয়ার্ডের চেঞ্জ থাকার কারণে বুঝাবুঝির মধ্যে অনেক ফিতনা। ওয়ার্ডের চেঞ্জটা কি? ওয়ার্ডের চেঞ্জটা হচ্ছে একজনে হয়তো বললো যে আমি এদূর শুনেছি, মানুষের স্মৃতি তো, আরেকজন দেখা গেলো তিনি হয়তো আরেকটা লাইন বেশি শুনেছেন, এবং যেটা যিনি বেশি শুনেছেন সেই ব্যক্তিরও কিন্তু ভেরিফিকেশন আছে ইতিহাসে। ইমাম বুখারী নবীজির মৃত্যুর 200 বছর পরে হাদিস সংগ্রহের কাজ শুরু করেন। আমরা 60 থেকে 70 বছর পর্যন্ত পারে তিনটা লাইফ মানুষের চলে গেল। এগুলা কি রকম, কিভাবে অথেন্টিসিটি হলো? যে ভেরি সিম্পল, এটা যদি জিন্দেগি চলে গেল মানুষের। প্রথম দিকে রাসূল দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন ততদিন নিষেধ ছিল যেন কেউ হাদিস যেন না লেখে, কারণ কোরআনের সাথে এটা মানে মিক্সড হয়ে যাওয়ার আশঙ্কার কারণে বলা হয়েছে রাসূলের জীবদ্দশায় কেউ যেন হাদিস না লেখে, কারণ দুইটাই তো আরবি। তো ওই সময় শুধু কোরআনই লেখা হইতো, হাদিস লেখা হতো না। হাদিসগুলো মানুষের মেমোরিতে ছিল, এবং হাদিসের এই কাজটা প্রথম শুরু করেন যিনি, উমাইয়া খলিফা ওমরের আব্দুল আজিজ, তিনি প্রথমে এই কাজটা শুরু করলেন। তিনি বললেন যে এখন দুনিয়াতে কোরআনের অবতরণ শেষ হয়ে গেল, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেলেন। এরা প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় মনে হয় 40-45 বছর পরের কথা। তখন তিনি বললেন যে টাইম হ্যাজ কাম, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে কেন ইমপ্লিমেন্ট করলো না? সাথে দরকার ছিল না তো, এটা আপনাকে বুঝতে হবে। সাহাবা একরাম যতদিন দুনিয়াতে ছিলেন ততদিন হাদিস কালেকশন করার দরকার নেই, কারণ মানুষের যারই দরকার ছিল, মনে করেন কারোর নামাজের একটা হাদিস দরকার, মশলা দরকার ছিল, সে ডাইরেক্টলি ওই ব্যক্তির কাছে চলে যেত, কারণ তিনি তো রাসূলকে দেখেছেন। এবং যখন সাহাবা একরামদের মৃত্যু শুরু হলো, সাহাবা একরাম দুনিয়াতে চলে যাওয়া শুরু করলো, তখন হাদিসের কালেকশনের দরকার হলো, যে এটা টাইম হ্যাজ কাম। থ্যাংক ইউ। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, সহিহ হাদিস আর জহিফ হাদিস নিয়ে ইসলামিক স্কলারদের মধ্যে ব্যাপক মতভেদ আছে। এমন অবস্থায় আমরা সাধারণ মানুষ বুঝবো কোনটা সঠিক আর কোনটা না? সাধারণ মানুষ হিসেবে আপনার অত কন্ট্রোভার্সি দেওয়ার দরকার তো নাই। অনেক হাদিস দেখা থাকবে লেখা হয়তো বা মুহাদ্দিসিনদের হিসাবে এটা জয়ীফ, ইট ডাজ নট মিন দ্যাট এই হাদিসটা রাসূলের সহিহ হাদিস না। মেবি এটা সহিহ হাদিস, কিন্তু বর্ণনা দ্বারা যেটা আসছে, এই বর্ণনার মধ্যে হয়তো একজন লোক মাঝখানে ছিলেন যার উপরে ইমামরা একমত হয় না যে এই লোকটার কথা অ্যাকসেপ্ট করা যায় না। এই কারণে ওনারা এটাকে মানে উত্তীর্ণ হয় নাই বলেই ওনারা এটাকে বলছে এটা হাদিসটা জয়ীফ, কিন্তু এটাকে জয়ীফ হাদিস বলার আর কোনো কারণ নাই। এখন কথা হচ্ছে আমি আপনার কাছে আমাদের বিষয়টা হচ্ছে যে যতগুলো বিষয় আশয় আছে, মাসলা মাসাইল, নামাজ, রোজা, হজ, যাকাত, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, আমাদের ইকোনমিক্স, আমাদের সব কিছু, এভরিথিং এর ব্যাপারে যে সহিহ হাদিসগুলো আমার কাছে, দিস ইজ এনাফ।
আমরা সাধারণ মানুষ কি বুঝবো কোনটা সহি আর আমার কোনটা সাধারণ মানুষ জরিফ হচ্ছে বেশি জানার দরকার তো নেই আর কোনটা বাতিল, যেটার মধ্যে আপনার কাছে কারণ জানার দরকার এই কারণে আমি বলি আপনাকে, আপনি ইন্টারনেটে যাওয়ার পরে একজন দিয়ে দিল একটা বাতিল, একটা দিয়ে দিল একজন জয়ীফ, একটা দিয়ে দিল একজন সহি, আপনি একটা এখন সে কোনটা নেবে? কারণ তার তো জ্ঞান অনুযায়ী সে নিয়ে নেবে, তখন তো সে রং পথে চলে গেল। সোজা বুদ্ধি হচ্ছে এটা যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যেটার মধ্যে তোমার সন্দেহ হলো এটা তুমি বাদ দিয়ে দাও। আপনার যদি সন্দেহ হলো সেটা বাদ দেন আপনি, কিন্তু যেগুলো পজিটিভ সেগুলোর সংখ্যাও তো হাজার হাজার, সেগুলো আগে ঠিক করেন না। এই 6 জন হাদিস সংগ্রহ করলেন, তারা নন আরব, অর্থাৎ কেউ মূলে আরব ভূখণ্ডের মানুষ নয়। কোনো আরব পণ্ডিত বা হুজুর পাকের কোনো সাহাবা কোনো হাদিস সংগ্রহের কাজে হাতে দেন নাই কেন? কারণ সাহাবা কেরাম হাদিসের সময় কাজ করেনি নাই, হাদিসের কাজ তো করেছে সাহাবাদের পরে, সংকলন দরকার ছিল পরে, আগে তো সংকলন দরকারই ছিল না। আমার কথা হচ্ছে কালেকশন কে করছে এটা বড় কথা নয়, আমার কাছে যে কালেকশনটা আসছে ওয়েদার ইট ইজ অথেন্টিক সেটা দিয়ে আমি আমার মানের দিক থেকে মিলাই তাহলে আমি অ্যাকসেপ্ট করবো। আমরা তো একদম আপনাদের মতো এত জ্ঞানী না, কোরআন নিয়ে রিসার্চ করা হয় নাই, ইমামতি করে না, কিন্তু যখন আমরা দেখি যে আমাদের 3টা ওপিনিয়ন আছে, 4টা ওপিনিয়ন আছে, ইন্টারনেটে গেলে এক হাদিসের সংজ্ঞা 5 রকম 6 রকম চলে আসতেছে। দেখুন জনাব, খলিফা মামুন, খলিফা হারুন এবং মাহাদি এই সময় সবচেয়ে বেশি হাদিস ফ্যাব্রিকেট হয়েছে। আমাদের মুহাদ্দিসিনরা এই যে যাদের যেই 6 জনের নাম অথবা 10 জনের নাম আমরা বলি, এই লোকগুলো তাদের জীবন দিয়ে এই কাজটা করছে, যাচাই বাছাইটা করছে, যাচাই বাছাই করে আমাদের জন্য সম্পদগুলো করছে যে দিজ আর আমাদের যাচাই বাছাইতে আমরা ইভেন আপনি জানেন, ছোট্ট একটা উদাহরণ আপনাকে দিই, ইমাম বুখারীর মতো লোকেরা এক একজন ব্যক্তি এক একজন লোক 20, 30, 40 মাইল দূরে গিয়ে যেতেন যখন শুনতেন যে অমুক ব্যক্তির কাছে রাসূলুল্লাহর হাদিস আছে, কি যখন দেখতেন যে তার জীবন, দেখতেন যে কোনো জীবনে তার যদি কোনো রকম আচরণ তার প্রশ্ন না হতো তিনি হাদিসটা গ্রহণ করতেন না। থ্যাংক ইউ ভিউয়ার্স, আমরা ছোট্ট একটা বিরতি যাইব, বিরতির পরে শুনবো যে নবীজির নবুয়তি পাওয়ার আগর জীবনটা কি আমরা হাদিস হিসেবে নিতাম পারমুনি না, নিতাম পারতাম না, না জাস্ট 23 বছরের যে জীবন আছে ও জীবনটা আমরা হাদিস হিসেবে নিব। সো লেটস গো ফর আ ব্রেক। فمضيت إلى حفظ السور كي أقطف من خير الدرر